ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওসি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 0.5% কাছাকাছি একটা মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা ওপেনিং হয়েছিল কিন্তু খুব ভালো, সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো স্যার, এই কোম্পানিটাকে যদি আমরা লাস্ট 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু লাস্ট 1 বছরে ডবলের কাছাকাছি একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। যেখানে কোম্পানিটা লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কিন্তু 117%, বিশেষ করে 2020 পর থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, প্রায় 250%-এর কাছাকাছি। এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1.5%-এর কাছাকাছি একটা মুভমেন্ট আজকে দেখাচ্ছে। এই কোম্পানিটাকে যদি লাস্ট 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 1 বছরে 145% এবং লাস্ট 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 143% রিটার্ন দিয়েছে। যদিও বা 2020 থেকে যখন থেকে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করেছে তখন থেকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে 250%-এর ওপরে। বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেখলে দেখাবে কোম্পানিটা ভালো ওপেনিং হয়েছিল, একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো এখন কোম্পানিটা কিন্তু কত, প্রায় 0.5%-এর উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে টাকা, এবং তার পাশাপাশি 5 বছর দেখলে দেখাবে এই কোম্পানিটা 101%, যখন থেকে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করছে সেই সময় থেকে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 150%-এর কাছাকাছি বা উপরে বলতে পারেন। এখানে আমি 126% ধরতে পেরেছি। এই তিনটে কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে, যেটা ভবিষ্যতে এই কোম্পানিগুলো আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা আগে একটু দেখে নিই। দেখুন স্যার, মর্গান স্ট্যানলি একটা গ্লোবাল দিগ্গজ ব্রোকিং হাউস, তারা ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল এবং এইচপিসিএল এই তিনটে কোম্পানি নিয়ে কিন্তু ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে বা আপগ্রেড করছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যায় মর্গান স্ট্যানলি হ্যাজ রাইজ ইটস টার্গেট প্রাইস অন ইন্ডিয়ান পিএসইউ অয়েল মার্কেটিং কোম্পানি বা ওএমসি। তার মধ্যে কে কে রয়েছে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপিসিএল অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এই তিনটে কোম্পানিকে কিন্তু তারা আপগ্রেডের কথা বলছে। কেন বলছে? আপগ্রেড করার পিছনে তারা কারণ বলছে এটাই, যে গ্লোবালি এবং ডোমেস্টিক্যালি তেলের ডিমান্ড বাড়া। যেখানে মর্গান স্ট্যানলি ইন্ডিয়ান অয়েলকে টার্গেট দিচ্ছে কত, 205 কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু 16% আফসাইড মুভমেন্টের কথা বলছে, এবং বিপিসিএলকে টার্গেট দিচ্ছে কত, 410, এইচপিসিএলকে টার্গেট দিচ্ছে 506। তো বিপিসিএলকে 15% আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং এইচপিসিএলকে কিন্তু 22% আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার, এই তিনটে কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই তিনটে কোম্পানি মর্গান স্ট্যানলি কিন্তু ভালো মুভমেন্টের কথা বলছে, যেখানে কোম্পানিগুলো কিন্তু লাস্ট 1 বছরে খুব ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। কেপিআই গ্রিন এনার্জি, তো কেপিআই গ্রিন এনার্জিকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে, এবং লাস্ট কয়দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলে এসছে, প্রায় 17-18% কিন্তু নিচে চলে এসছে। দেখুন স্যার, আবারও বলবো যে প্রতি কটা কোম্পানি যে কন্টিনিউয়াসলি ওপরের দিকেই মুভমেন্ট দেখাবে আর আপনাকে মালামাল করে দিয়ে যাবে, এই যদি চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু এটা ভুল চিন্তাভাবনা, এটা মাথার থেকে ঝেড়ে ফেলে দিন। কারণ যত বড়ই কোম্পানি হোক না কেন, আজকে টিসিএস বলুন, ইনফোসিস বলুন, টাইটান বলুন, যত বড়ই উইপ্রো বলুন, যত বড়ই কোম্পানি হোক না কেন, প্রতি কটা কোম্পানি চলার পথে কিন্তু ওপরে উঠতে উঠতে কিছু সময়ের জন্য নিচে নামবেই। তো নিচে নামা মানে স্যার খারাপ হয়ে যাওয়া না। আমি স্যার সবসময় বলি যে কোনো কোম্পানি যখন আপনি চিন্তাভাবনা করছেন তখন কিন্তু কোম্পানির বিজনেস দেখুন, কোম্পানির বিজনেস কী করছে এবং সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবল কিনা। যদি লং টার্ম সাস্টেনেবল হয় তাহলে গিয়ে কিন্তু সেই কোম্পানি আরামসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং হোল্ড করতে পারেন। যেখানে কোম্পানি কিন্তু খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল। স্যার, আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখাবে দেখুন 1 বছরে কোম্পানিটা 200% রিটার্ন দিয়েছে, তাহলে 1 বছরে এতটা রিটার্ন যদি দেয় কিছুটা তো কারেকশান হবেই স্যার। তো কারেকশান হওয়া মানে কোম্পানি খারাপ হয়ে যায় না। আমাদের প্রবলেমটা কোথায় বলুন তো? কোম্পানি একটু কারেকশান হলো, কারেকশান হওয়ার সাথে সাথে আমরা ভাবি হয়তো যে গেল, কারণ আমরা হাই কিনে ফেলি, আমরা কোম্পানির বিজনেস দেখি না। যখন কোম্পানি নিচে আসে তখন চিন্তাভাবনা করি না, কোম্পানি যখন দৌড়োয় তখন কোম্পানির পিছন পিছন দৌড়ি এবং হাই বাই করে ফেললে নিচে আসলে আমরা ভাবি কোম্পানি খারাপ হয়ে গেল, আমার টাকা ডুবে গেল, এইসব চিন্তাভাবনা মাথার মধ্যে আসে। তো স্যার, এই যে কোম্পানিটা বিজনেস করে কিসের জন্য?
কোম্পানিটা হচ্ছে রিনিউয়েবল সেক্টরে বিজনেস করে, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি এবং সোলার রুফটপ নিয়ে কাজ করে, যেখানে এই সেগমেন্টের বিজনেস জাস্ট শুরু। এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতে পারে। কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে, ভালো কাজ করছে, যার জন্য কোম্পানি এত ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানি 10,538%, অর্থাৎ লাস্ট 5 বছরের কোম্পানিটা 105 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। কেন? কারণ কোম্পানির বিজনেস, স্যার। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আজকে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, 4.21% এখনও পর্যন্ত দেখাচ্ছে। যে সে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আজকের নিউজ, 30শে আগস্ট 2024 মর্নিংয়ের নিউজ, যেখানে কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানিটা দেখুন, কোম্পানিটা বিজনেস করছিল, আমিও যখন কোম্পানিটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম তখন দেখেছিলাম যে কোম্পানিটার কিন্তু ডেপ্থ ছিল, কার্জা ছিল। তো সেখানে কোম্পানিটা কিন্তু তার যে ডেটটা ছিল সেটা কিন্তু রিপে করেছে, এবং রিপে করার পরে এখন কিন্তু কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানিতে পরিণত হয়েছে। তাহলে স্যার এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, যেখানে কোম্পানির কার্জা ছিল সেই কার্জাটি তারা রিপে করেছে, এবং রিপে করার পরে এখন কিন্তু তাদের কাছে কোনো বোরোইং নেই। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে কোম্পানির যে প্রফিট হবে সেই প্রফিট থেকে কিন্তু 1 পয়সাও এদিক ওদিক কোথাও যাবে না লোন রিপে করার জন্য। তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানি কীভাবে বিজনেস করছে, কি এগ্রেসিভলি বিজনেস করছে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা তার হাই থেকে এখনও পর্যন্ত প্রায় 18%-এর কাছাকাছি ডিসকাউন্টে চলছে। তো স্যার এতটা ডিসকাউন্ট হয়েছে, তো ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু লাগানো যেতে পারে। ফার্স্ট ইনস্টলমেন্ট মিনস ধরুন আপনার কাছে 100 টাকা রয়েছে, তো আপনি তার অ্যাটলিস্ট 10 থেকে 15% এখন কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ আমরা জানি না এখান থেকে কোম্পানিটা আর কতটা নিচে আসবে, আমরা এটাও জানি না এই কোম্পানি এখান থেকে কি ওপরে যাবে নাকি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট ইনভেস্টমেন্ট করার জন্য বেস্ট টাইম কোম্পানিটার, যেখানে কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক শুরু করেছে। স্যার এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 2%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার এই কোম্পানিটার কাজ কী করে? থার্মাল পাওয়ার তৈরি করে, অর্থাৎ পুরনো প্রসেসে কোম্পানিটার যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ করতো সেটা করে। তো এখন দেখুন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা লাস্ট 1 বছরে 90% রিটার্ন দিয়েছে, লাস্ট 5 বছরে কীরকম? লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে 244%। জবের থেকে গভর্নমেন্ট পলিসি চেঞ্জ করেছে তবের থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 426% একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। কেন স্যার? কারণ স্যার কোম্পানিটা তার বিজনেস থার্মালে করতো, সেখান থেকে কিন্তু তার বিজনেসটাকে ডাইভার্সিফাইড করছে কোথার দিকে? রিনিউয়েবল সেক্টরে। অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে চিন্তাভাবনা করছে এবং তার বিজনেসটাকে আস্তে আস্তে ছড়াচ্ছে। মূলত স্যার এই কারণে কিন্তু কোম্পানিটা লাস্ট 5 বছরে এরকম একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। লাস্ট 5 বছরে মিনস যবের থেকে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে। স্যার আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখলে বুঝতে পারবো যে কোম্পানির যে চার্টটা না সেটা কিন্তু লেফট থেকে রাইটে নিচেই আসছিল। কেন? কারণ আগে যে কোম্পানিটা বিজনেস করতো সেই বিজনেসে তেমন কোনো দম ছিল না। তো স্যার আজকে কী ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেটা একটু দেখি। দেখুন স্যার আগেও কোম্পানিটা কী করেছিল, নতুন সাবসিডারি তৈরি করেছিল এবং সাবসিডারি তৈরি করে কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছিল। এখনও কিন্তু আজকে একটা যে নিউজটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী জানা যাচ্ছে কিন্তু এই কোম্পানিটা প্ল্যান করছে নিউ সাবসিডারি তৈরি করার, কিসের জন্য? নিউক্লিয়ার এনার্জির বিজনেসে এন্ট্রি করার জন্য। বুঝতে পারছেন তো কোম্পানিটা কীভাবে এগ্রেসিভলি কাজ করছে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% এবং 2030-এর মধ্যে 500 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি পাওয়ার সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। এই কোম্পানিটাও কিন্তু এগ্রেসিভলি একের পর এক তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। তো স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আজকের নিউজ, 30শে আগস্ট 2024। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এনটিপিসি ইজ প্ল্যানিং টু সেট আপ নিউ সাবসিডারি টু আন্ডারটেক নিউক্লিয়ার প্রজেক্ট, ইটস চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর কে গৌরদীপ সিং সেড থার্সডে। দেখুন স্যার কোম্পানি জানিয়েছে কি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সাথে জয়েন্ট ভেঞ্চারে তারা কিন্তু কাজ করতে চলেছে কোথায়? রাজস্থানে, যেখানে কোম্পানিটা 2.8 গিগাওয়াট লক্ষ্যমাত্রা রেখেছে কিসের? পাওয়ার জেনারেশনে। তার জন্য কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত? 50,000 crore। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা তার পুরনো যে প্রসেস সেই প্রসেসে তো পাওয়ার জেনারেশন করছে, তার সাথে কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে আস্তে আস্তে রিনিউয়েবল সেক্টরেও নিয়ে আসছে, যেখানে অনলি ফর ভবিষ্যতে কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকেই পাওয়ার জেনারেশন হবে।
তো এই কোম্পানিটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, কন্টেন্টটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক করতে তেমন কোনো এফোর্ট লাগবে না, কিন্তু আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি ইউটিউব এই কন্টেন্টটা আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে যারা শেয়ার মার্কেট রিলেটেড কাজ করে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।